কতদিন ধরে অসুখ ছিল আপনার স্বামী? 5 মাস থেকে। 5 মাস থেকে তো পাচ্ছি ওনার মেয়েরা কান্না করছে, প্লাস স্ত্রী কান্না করছে। তোমাদেরকে যদি একটু মায়া লাগে তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। মুম্বাই থেকে আসছিল, প্রায় 200 কিলোমিটার এসে ট্রেনে মারা যায়। দিন অসহায়, দিন খাই দিন খাটে, মানে একদিন না খাটলে মানে হাড়ি চড়ছে না। মানে যে মারা গেছে উনারই মেয়েরই আমি ফোনপে স্ক্যানার দেবো। আমি বেশি ভিডিওতে খুলে বলতে পারবো না, তোমরা ডোনেট করো। আজকে বন্ধুরা দুঃখের সাথে বলছি, আমি কালকে সেলিব্রেশন করলাম আর আজকে একটা দুঃখজনক জায়গাতে এসেছি। বন্ধুরা তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে, কারণ হচ্ছে একজন পেশেন্ট, সে মুম্বাইয়ে গিয়েছিল, ক্যান্সার পেশেন্ট। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, মানে বাড়িটাও প্রচণ্ড ভাঙা ফুটাই বাড়ি। আর যেই রুজি রোজগারের মানে যে খাওয়াতো এদেরকে, এই যে কান্না করছে এখানে দাঁড়িয়ে, এই দেখতে পাচ্ছি উনার মেয়েরা কান্না করছে, এগুলো সব মেয়ে। হ্যাঁ, তো মেয়েরা কান্না করছে বাবার জন্য। বাবা গিয়েছিল সেই মুম্বাইয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে, ঠিক আছে? সেই ট্রিটমেন্ট করিয়ে আসছিল, 200 কিলোমিটার মাত্র এসেছিল, আস্তে আস্তে ট্রেনেই মারা যায়। কি দুঃখজনক ঘটনা বন্ধুরা। তাকে যে বাড়ি নিয়ে আসবে তার মতো কোনো সামর্থ্য নেই। হ্যাঁ, তো তোমরা হেল্প করো বন্ধুরা, তোমরা সব জায়গায় হেল্প করো। একটু চাই তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, জানবো কখন কথা হয়েছিল, কতদিন থেকে অসুস্থ ছিল। কতদিন ধরে অসুখ ছিল আপনার স্বামী? 5 মাস থেকে। 5 মাস থেকে। 5 মাস থেকে। আপনার বাড়িতে কি আর খাটনাহার কেউ আছে? না, কাটনা ছোট বাচ্চা একটা। হ্যাঁ, না বলে। আপনি তো চাইছেন না যে উনাকে বাড়ি নিয়ে আসতে? হ্যাঁ, আমি বাড়ি নিয়ে আপনার আসতে সামর্থ্য চাই। জুটছে না? না, সামর্থ্য জুটছে না, বাড়ি আনতে চাই। বাড়ি আনতে চাও না? হ্যাঁ, বাড়ি আনতে চাই। এখন বর্তমানে কোথায় আছে জানা আছে আপনার? না, আপনার জানা নাই না? যাই হোক, আমি জেনে নিব। আমার পাশে অনেকেই রয়েছে, তো এই যেমন এই সাইডে একজন ভাই রয়েছে, এর কাছে জেনে নিব। ভাই এখন কোন জায়গাতে আছে তোমরা জানতে? মানে মুম্বাই থেকে আসছিল, প্রায় 200 কিলোমিটার এসে ট্রেনে মারা যায়। আচ্ছা, ট্রেনে মারা যায়? ট্রেনে মারা যায়। ওই ট্রেন থেকে স্টেশনে মানমাদ বলে একটা স্টেশন আছে, আচ্ছা আচ্ছা, ওখানে তাকে নামিয়ে দিয়েছে। আচ্ছা। তা মানমাদ থেকে আবার ওই স্টেশনের যারা মানে রেলের পুলিশ আছে, পুলিশ কর্মী যারা, হ্যাঁ, তারা পুলিশ তাকে নিয়ে গেছে হাসপাতালে। হসপিটালে নিয়ে যেয়ে করালছে, পোস্টমর্টম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন ওকে নিয়ে আসবে এরকম সামর্থ্য নেই ওদের। ইস, খুব দুঃখজনক ঘটনা। এটা হচ্ছে মাটিহারি রতুয়া থানার অন্তর্গত, মালদা ডিস্ট্রিক্ট। উনারই মেয়ে, মানে যে মারা গেছে উনারই মেয়েরই আমি ফোনপে স্ক্যানার দেবো। আমি বেশি ভিডিওতে খুলে বলতে পারবো না, তোমরা ডোনেট করো। আমি টাকার কথা বেশি বললে ভিডিওতে ক্ষতি হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে ডোনেট করো। আর যদি ওনার ফোনপের স্ক্যানারে টাকা না আসে তাহলে তোমরা কি করবে, আরও একটা আমি ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্যানে, সেটাতে মারবে। আর যদি সেটাতেও না আসে তোমরা কন্ট্যাক্ট করবে, কল করবে। যদি পয়সা না আসে, কেউ কল করে, দাদা আপনার নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু সবাইকে যে কোনো নাম্বার দিয়ে হোক, যেভাবে হোক ম্যানেজ করে আপনি টাকাটা ম্যানেজ করবেন, ঠিক আছে, নিবেন। হ্যাঁ, এই দাদার আমি নাম্বার দিয়ে দিব, প্লাস এই দাদার ফোনপে নাম্বার দিয়ে দিব, প্লাস এই বোনটারও আমি স্ক্যানার দিব। হ্যাঁ, আর অ্যাকাউন্ট নাম্বার যদি পারি সেটাও দিয়ে দিব। তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর এদের ফ্যামিলি কীরকম দাদা একটু বললে ভালো হতো। এদের ফ্যামিলি খুব ভালো নাই, খুব মানে দিন অসহায়, দিন খাই দিন খাটে, মানে একদিন না খাটলে মানে হাড়ি চড়ছে না। মানে একজনই খাটালো, আর সেই অসুস্থ, সেই অসুস্থ হয়ে মাটি জমি নাকি সব বেঁচে শেষ করে দিয়েছে। তখন কাউকে ক্যান্সার হয় বন্ধুরা, সেই সময় কি বলবো, যার ফ্যামিলিতে হয়েছে সেই জানে। হ্যাঁ, কারণ যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। হ্যাঁ, মানে সে না বাঁচতে পারবে না মরতে পারবে। হ্যাঁ, তো যাই হোক এইরকম অবস্থা এই ফ্যামিলিটার। আর মুম্বাইয়ে গিয়েছিল, যাওয়ার পরে এই অবস্থা, সে বুঝতে পারেনি যে আমি ট্রেনে যেতে যেতেই মারা যাবো। কেউ ভাবতে পারেনি। যাই হোক, সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করো বন্ধুরা। দেখতে পাচ্ছি ওনার মেয়েরা কান্না করছে, প্লাস স্ত্রী কান্না করছে। তোমাদেরকে যদি একটু মায়া লাগে তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, অন্যজনের কাছে পৌঁছে দাও বন্ধুরা। প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকো।